ফরিদপুরের সদরপুরে প্রগতি যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো ডে নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার রাতে 7:30 বাজার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিপুল দর্শক সমাগমে মুখরিত ছিল পুরো মাঠ। ফাইনালে মুখোমুখি হয় সোনার বাংলা ক্রীড়া চক্র 22 বনাম 1 নম্বর ওয়ার্ড 8 1 ঘন্টা 30 মিনিটের উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দল 1-1 গোলে সমতা বজায় রাখে। পরবর্তীতে টাইব্রেকারে 8 দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার ওসি নাজমুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক KM আবু সাইদ এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রগতি যুব সংঘের সভাপতি তুষার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ রনি জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। নৈরাজ্য মাদকের যে আগ্রাসী অবস্থা ছিল, সেই অবস্থা থেকে মুক্তির জন্য আজকে আমাদের দেশব্যাপী এই সুস্থ খেলাধুলা, ক্রীড়া, বিনোদন এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সমাজ, আমাদের তারুণ্য, আমাদের যুবকেরা একটা শারীরিক এবং মানসিক উৎকর্ষের দিকে এগিয়ে যাবে। আমরা একটি সুস্থ সমাজ পাবো, যুব সমাজ পাবো এবং দেশ পাবো, এবং একটি শক্তিশালী দেশের দিকে আমরা এগিয়ে যাবো। আগামী দিনে এই ধরনের খেলা আরো বেশি বেশি আমরা আয়োজন করবার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা যদি সুযোগ পাই, আমরাও বৃহৎ আকারে আমরা ফুটবলের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম বলেছেন, আগামী নির্বাচনে মেয়র নির্বাচিত হলে সাভারকে একটি আধুনিক ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলবেন তিনি। শুক্রবার সন্ধ্যায় সাভারের জাতীয় মাশরুম সেন্টার প্রশিক্ষণ একাডেমিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আরও বলেন, পৌর এলাকার প্রতিটি সড়ক সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে করে কোনো অপরাধ এবং সংগঠিত হলে বা আশপাশের একটি ক্লিনিক ও গ্রিন সাভার উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ফলিউর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোবহানবাগ জামে মসজিদের সভাপতি মাজহারুল হক আমিনুর, সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী খান, মজলিস দুলাল, সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহমান এবং সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার 3 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হজরত আলী, পৌর বিএনপির নেতা খান মুসলিস বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাই মিলে এক প্ল্যাটফর্মে একসাথে সবার প্রতি এলাকায় মানুষকে অনুরোধ করবে যে আপনারা আপনাদের জায়গা থেকে এইরকম সভা সমিতি করে আপনারা একত্রিত হন। আমি আপনাদের পাশে থাকবো, সেটা আপনার সব কিছু দেওয়া, আপনাদের পিছনে অর্থ খরচ করা লাগে, তবু করবে। আমি সেই সভাকে স্মার্ট সভা হিসেবে করতে চাই। কুমিল্লার মুরাদনগরে পুলিশ হেফাজতে শেখ জুয়েল নামে এক বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাগড়া বাজার থানায় এ ঘটনা ঘটে। নিহত শেখ জুয়েল বাংরা গ্রামের শেখ বাড়ির মৃত গোলাম সারোয়ারের ছেলে। তিনি পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ী। তার মরদেহ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের স্ত্রী শিল্পী বেগম অভিযোগ করেন, সকাল থেকে বিল কালেকশন করতে বের হন জুয়েল। দুপুরের পর তিনি জানতে পারেন পুলিশ তাকে আটক করেছে। থানায় গিয়ে দেখা করতে চাইলেও প্রথমে পুলিশ বাধা দেয়। পরে দেখা হলে জুয়েল বলেন তিনি নির্দোষ এবং দ্রুত মুক্তির ব্যবস্থা করতে বলেন। সন্ধ্যার পর পরিবার জানতে পারে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় জুয়েল আর জীবিত নেই। নিহতের ছেলে শেখ শিহাব ও চাচতো ভাই বিএনপি নেতা শেখ শফিকুল ইসলাম অভিযোগ করেন, বিনা অপরাধে পুলিশ তাকে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম মানিক জানান, রাত 8টা 50 পরিশ জুয়েলকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার বিষয়ে বাংরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।